আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে আল্লাহ সমাধান দিয়েছেন। রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে মানুষদেরকে জানালো চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না। রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না, দিন যেমন রাতের উপর কায়েম হতে পারে না। আবার আল্লাহ বললেন ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন আপন আলাদা গতিপথে চলাফেরা করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহর নবীর হাদিস থেকে আমরা প্রমাণ নেই সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘোরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু যর, সূর্য প্রত্যেক দিন ঘুরে গিয়ে কই যায় তুমি আমাকে বলো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সূর্য প্রত্যেক দিন ঘুরে কই যায় আমি জানি না, আপনি এবং আপনার রব ভালো জানে, আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী বলল, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেয়। আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে ক্ষান্ত হয়ে বসে থাকেন না, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, ওগো আল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন ঘুরে গিয়ে আবার আমি আমার আগের জায়গায় যেতে চাই। আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু যর, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে সূর্য ঘোরার অনুমতি পাবে না, কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। তাহলে বোঝা গেল কোরআন পড়লে দুনিয়ার সবকিছু জানা যায়। জুড়ে বলেন ঠিক কিনা? কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দাবি হওয়ার অন্যতম কারণ হচ্ছে there is no contradiction between the holy book Quran and science। কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। وقال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديب السماء أو كما قال عليه الصلاة والسلام। সবাই কণ্ঠ উজাড় করে একসাথে দুরূদ ইব্রাহিম বলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي الله يا مراب اي ربي আমার সব আল্লাহ আমার রব এই রহবি আমার সব আল্লাহ আমার রব এই রহবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রহবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতএনে আমাতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতএনে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির সুরে শুনি তসবিহ কলরব তসবিহ কলরব আল্লাহ আমার রব এই রহবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি তার নেই যে পরাভব নেই যে পরাভব আল্লাহ আমার রব এই রহবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আলহামদুলিল্লাহ কোনটা যুব সমাজের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয় কোরআন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে ওয়াজ ও দোয়ার মাহফিল ও তাফসির প্রোগ্রামে বসিয়েছেন এজন্য সবাই খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার কোনো মানুষ চাইলেই নিজের শক্তিতে এরকম তাফসির প্রোগ্রামে বসতে পারে না দোয়ার মাহফিলে বসতে পারে না আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করেন যাদেরকে অনুগ্রহ করেন যাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেন তারাই দিনের কাজ বেশি বেশি করেন ঠিক কিনা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস সাহাবায়ে কেরাম নিশ্চয় দুনিয়াতে আল্লাহর পরিবার আছে এক সাহাবী প্রশ্ন করেছিল মান হুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পরিবার কারা আসলেও তো দুনিয়াতে আল্লাহর পরিবার নেই সন্তান নাই শরীক নাই আল্লাহর পরিবার কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু যারা দুনিয়ার মধ্যে কোরআনের সঙ্গে খাস তারা সবাই আল্লাহর পরিবার সুবহানাল্লাহ পড়েন এই হাদিস থেকে বোঝা গেল আমরা সবাই এই মুহূর্তে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হতে পেরে আমরা কে কে খুশি দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন নারে তাকবীর নারে তাকবীর দুইটা হাত নামান আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 6236টা আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক থেকে একটি হাদিস পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই মডার্ন সায়েন্সের আলোকে
তাফসিরে ইলমি এজাজে ইলমির আলোকে কিছু কথা বলবো, কথা বলে বিদায় দেব ইনশাআল্লাহ। যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমরা শেষ পর্যন্ত বসবো তো ইনশাআল্লাহ। আমাদের বর্তমান টেকনোলজি উন্নত হওয়ার কারণে মানুষ এখন মোবাইল ছাড়া চলাফেরা করতে পারে না। ধরতে গেলে মানুষ এখন মোবাইল ছাড়া এক প্রকারের অন্ধ, ঠিক কিনা বলেন? আপনাদের খন্তা এলাকাতে কোনো মানুষ যদি মোবাইল কিনতে যায়, মোবাইলের সঙ্গে একটি আলাদা বই দেওয়া হয়, বক্স দেওয়া হয়। সে বইয়ের মধ্যে লেখা থাকে অমুক বাটনে ক্লিক করলে ফোন আসবে, অমুক বাটনে ক্লিক করলে ফোন যাবে, অমুক বাটনে ক্লিক করলে মোবাইল অন অফ হয়, ডিরেকশন দেওয়া থাকে। তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষের বানানো মোবাইল চালাতে গেলেও বানানোওয়ালার বই অনুযায়ী চলাফেরা করতে হয়, না হলে মোবাইল নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি আল্লাহর দুনিয়ায় চলাফেরা করে, আল্লাহর কোরআন ছাড়া চলা সম্ভব না, ঠিক কিনা বলেন? কোরআন আমাদের ধারক বাহক হোক, আমরা চাই কি চাই না? কোরআন আমাদের ধারক বাহক হোক, আমরা চাই কি চাই না? আপনি আপনার সমাজের রাষ্ট্র ব্যবস্থা যদি শান্তি করতে চান, আপনি যদি আপনার সমাজের টেন্ডারবাজি বন্ধ করতে চান, আপনি যদি আপনার সমাজের মধ্যে রাহাজারি বন্ধ করতে চান, আপনি যদি আপনার সমাজের পরকীয়া বন্ধ করতে চান, সমাজের খারাপ ব্যবস্থা যদি বন্ধ করতে চান, খোদার কসম করে বলি আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কোরআন পার্লামেন্টে যাক, আমরা চাই কি চাই না? কোরআন পার্লামেন্টে গিয়ে সমাজের মধ্যে শান্তি বসে আনুক, আমরা চাই কি চাই না? চাই। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে এই প্রোগ্রাম থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, বিজ্ঞানের আলোকে কোরআনের ব্যাখ্যা করা। সেদিকে লক্ষ্য করেই আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখেই তাফসিরে ইলমি এজাজে ইলমির আলোকে কিছু কথা বলবো। সর্বপ্রথম আমার ওয়াজ বুঝতে হবে তাফসিরে ইলমি কাকে বলে, এজাজে ইলমি কাকে বলে। আমরা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় অনার্স করাকালীন আপনাদের বাংলাদেশের বর্তমান ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন, ওনাদের কাছে আমরা পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায়। আমাদের বিশ্ববিদ্যালয়ে কোরআন এবং বিজ্ঞানের উপর যখন অনার্স মাস্টার্স করি, তো কোরআন বিজ্ঞানের উপর কিভাবে তাফসির করতে হয় এর একটা ধারা আছে, তাফসিরে ইলমি এজাজে ইলমি। তাফসিরে ইলমি বলা হয় বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করা। বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করাকে তাফসিরে ইলমি বলে। বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যদি দুনিয়াতে কোনো অলৌকিকতা প্রকাশ পায়, সেটাকে এজাজে ইলমি বলে। সুবহানাল্লাহ পড়েন। বর্তমান গবেষণায় দেখা যায় সারা পৃথিবীতে প্রায় ৪৫০০ প্রকারের ধর্ম আছে। সবাই বলেন তো দেখি কত প্রকারের ধর্ম? আপনারা তো কথাবার্তা একদম দুর্বল মনে হচ্ছে, সবাই একটু কথা বলতে হবে, শিক্ষণীয় বিষয়। ৪৫০০ প্রকারের ধর্ম। কত প্রকারের ধর্ম বলেন তো দেখি? ৪৫০০ প্রকারের ধর্ম। হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে, খ্রিস্টান ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে, ইহুদি ধর্মের মানুষ ইহুদি ধর্মের বই অনুযায়ী চলাফেরা করে। ঠিক তেমনি ভাবে আপনি আমি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম, জন্মগতভাবে আপনার বাবা মুসলমান হওয়ার কারণে আপনি মুসলিম হয়েছেন, জন্মগতভাবে আপনার মা মুসলমান হওয়ার কারণে আপনি মুসলমান হয়েছেন, জন্মগতভাবে আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড মুসলিম হওয়ার কারণে আপনি মুসলমান হয়েছেন। আপনি জানলে অবাক হবেন, সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে কোরআন সারা পৃথিবীতে সবচাইতে দামি হওয়ার তাফসিরে ইলমি এজাজে ইলমির আলোকে ১ নম্বর কারণ হচ্ছে কোরআন is a book that is most read in this world. কোরআন এমন এক কিতাব, যে কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে ২৪ ঘন্টায় সারা পৃথিবীতে তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ বলেন। ফর এক্সাম্পল আপনাদেরকে উদাহরণ দিই, টেকনোলজি উন্নত হওয়ার কারণে, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আমাদের পৃথিবীর মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, মহাকাশ বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী, তাদের দাবি অনুযায়ী সারা পৃথিবীতে একটা আহ্নিক গতি, বার্ষিক গতি, ঘূর্ণায়মানের ক্ষেত্রে একটা টাইমের ব্যবধান রয়েছে। আহ্নিক গতি, বার্ষিক গতি, ঘূর্ণায়মানের ক্ষেত্রে যেহেতু টাইমের ব্যবধান রয়েছে, টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশে এখন 10:45 বাজে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে তাকাবেন এখন প্রায় সেখানে দিনের বেলা। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে যদি আপনি ইংল্যান্ডের টাইম মিলান, টাইমের মিল খুঁজে পাবেন না। টাইমের ব্যবধান থাকার কারণে যদি আপনি বাংলাদেশের সঙ্গে ফিনল্যান্ডের টাইম মিলান, টাইমের মিল খুঁজে পাবেন না। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে আপনি নেদারল্যান্ডের টাইম মিলাতে গেলে টাইমের মিল খুঁজে পাবেন না। টাইমের ব্যবধান থাকার কারণে বাংলাদেশের সঙ্গে যদি আপনার পাশের দেশ ভারতের টাইম মিলাতে চান, টাইমের মিল খুঁজে পাবেন না। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের এই তথ্য অনুযায়ী বোঝা যায়, আহ্নিক গতি, বার্ষিক গতি, ঘূর্ণায়মানের ক্ষেত্রে যেহেতু সারা পৃথিবীতে টাইমের ব্যবধান রয়েছে, টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর মধ্যে কোনো না কোনো জায়গায় মুসলমান রয়েছে। টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো দেশের মধ্যে মুসলমানরা ব্যবধানে আজান দেয়। টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো জায়গায় আজানের পরে নামাজ হয়। এর মাধ্যমেই বোঝা যায় সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে কোরআন সব চাইতে তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন
সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে ছাপাখানায়ও বেশি ছাপা হয়েছিল। আর এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের আইনকে সমাজে রক্ষা করার জন্য, যেই কিতাবের আইনকে সমাজে বাস্তবায়ন করার জন্য, যেই কিতাবের আইনকে সমাজে এস্টাবলিশ করার জন্য লক্ষ লক্ষ যুবকরা অকাতরে তাদের জীবন দিয়েছেন। ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত যারা কোরআনের বিরোধিতা করে, এখনো পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করে, এখনো যারা মাদ্রাসা শিক্ষাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেয়, ওলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়, আল্লাহর কসম করে বলি আবু জাহেলের মতো লাঞ্ছিত হবে। ঠিক কিনা বলেন? কোরআন এক নম্বর সারা পৃথিবীতে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। এই কোরআন এজাজে ইলমের আলোকে সবচাইতে দাবি হওয়ার দ্বিতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব, যে কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে কোরআনের অ্যাট্রাকশনের কারণে ওই মানুষটার অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। রাষ্ট্র কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, সমাজ ব্যবস্থা কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আপনি আপনার ওয়াইফকে কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এই কোরআনটা সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম দ্বিতীয় নাম্বার কারণ হলো এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। এর অন্যতম একটা উদাহরণ আপনাদের খোন্তা এলাকার মানুষদেরকে দিয়ে দেই। আপনাদের এলাকায় যখন ইমাম সাহেবরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আপনারা তো কোনোদিন ইমাম সাহেবকে প্রশ্ন করেন নাই, ও ইমাম সাহেব হুজুর আবার জিন্দেগির 50 থেকে 60 বছর কেটে গেল, আপনার পিছনে আমরা নামাজ পড়ি, প্রত্যেক দিন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ান, আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না, বুখারী শরীফের হাদিস দিয়ে নামাজ পড়ান, এই কথা কি আমাদের দ্বারা কখনো বলা সম্ভব হবে নাকি? এই কথা আমাদের দ্বারা বলা সম্ভব হবে না। কোরআনটা সবচাইতে দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। এর অন্যতম আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। আপনাদের এলাকায় হাজী সাহেবদেরকে আপনারা প্রশ্ন করবেন, ও হাজী সাহেবেরা, ও হাজী সাহেবেরা, মক্কা মদিনায় যখন ইমাম সাহেবরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় তাকায় দেখবেন মুসল্লিরা পিছনে হাউমাউ করে কাঁদতে থাকে কোরআন তেলাওয়াত শোনার কারণে, কোরআনের অ্যাট্রাকশন সুন্দর হওয়ার কারণে। মক্কা মদিনার হাজী সাহেবরাও কোরআনের তেলাওয়াত শুনে কান্না করে, এই রকম সাইডের ভিডিও আমরা দেখেছি। কোরআনটা সবচাইতে দামি হওয়ার অন্যতম একটা বিশেষ কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও সাহাবায়ে কেরাম, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করবে, প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 10টা করে নেকি লিখে দিবে। এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন উম্মত যদি আলিফ লাম মিম আলাদা আলাদা উচ্চারণ করে কয়টা নেকি হবে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানালেন, ও সাহাবায়ে কেরাম, কোন উম্মত যদি আলিফ উচ্চারণ করে আলাদা 10টা নেকি দেওয়া হবে, লাম উচ্চারণ করার কারণে আল্লাহ বান্দার আমল নামায় আলাদা 10টা নেকি দিবেন, মিম উচ্চারণ করার কারণে আল্লাহ বান্দার আমল নামায় আলাদা 10টা নেকি দিবেন। আবার নবী বললেন, আলিফ লাম মিম উচ্চারণ করার কারণে বান্দার আমল নামায় আল্লাহ 30টা নেকি লিখে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনটা সবচাইতে দামি হওয়ার অন্যতম একটা বিশেষ কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জানালেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও সাহাবায়ে কেরাম, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে মারা যাওয়ার পরে লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে যখন মানুষদেরকে হাজির করবে, বিচার করার যখন হাজির করবে, আল্লাহর সম্মুখীন যখন মানুষদেরকে করা হবে, আল্লাহর নবী বললেন, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে স্বয়ং কোরআন বান্দার জন্য সুপারিশ করা শুরু করবে। ততক্ষণ পর্যন্ত সুপারিশ করা বন্ধ করবেন না।
আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, অধিকাংশ উম্মত কোরআনের সুপারিশের কারণেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। অধিকাংশ মানুষ কোরআনের সুপারিশের কারণে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন, ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যেই মানুষগুলি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার কারণে মারা যাওয়ার পরে যখন আল্লাহর সামনে হাজির করা হবে, ওই কোরআন বান্দার জন্য সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, কোরআন সবচাইতে দামি হওয়ার তৃতীয় নাম্বার অন্যতম কারণ হলো, আল্লাহর নবী বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নিশ্চয় দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবার রয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কারা? আল্লাহর তো কোনো পরিবার নাই। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানালো, সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে যারা কোরআনের সঙ্গে খাস, দুনিয়ার মধ্যে যারা কোরআনের সঙ্গে খাস, কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, তারাই আল্লাহর পরিবারে পরিগণিত হয়ে যায়। আল্লাহর পরিবারে পরিগণিত হলে তার ফায়দা কি? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে আল্লাহর পরিবারে পরিগণিত হয়ে যায়, ওই মানুষটার দুনিয়া এবং আখিরাতের ফয়সালা আল্লাহ দান করেন। তাহলে বোঝা গেল, কোরআন শিখলে দুনিয়াতেও ফায়দা রয়েছে, আখিরাতের মধ্যেও ফায়দা রয়েছে। কোরআন শিখলে আমাদের জন্য জান্নাতের পথটাও সহজ হয়ে যায়। কোরআন শিখলে আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি দান করেন। দুঃখজনক বিষয় হলো, আমাদের সমাজের মানুষ এত কিছু পাওয়ার পর কোরআন শিখতে চায় না, কোরআন বুঝতে চায় না। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে মানুষদেরকে জানিয়ে দিল, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে, যেই জামানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, আল্লাহর নবী বললেন, শুধু কোরআনটা অক্ষরেই থাকবে, রসম থাকবে, মানুষ পড়তে জানবে না। আপনি তাকায় দেখেন, আমাদের মানুষ এখন আগের মতো আর কোরআন পড়তেও জানে না, কোরআন ঠিক মতো বোঝে না, এইরকম মানুষ আছে না নাই? কোরআন তাফসিরে ইলমি, ইজাজে ইলমির আলোকে সারা পৃথিবীতে সবচাইতে দাবি হওয়ার তৃতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে, there is no contradiction between the holy book Quran and science। কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হয়, কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলেন? তার অন্যতম উদাহরণ দেই, how the universe was created। এই আসমান, জমিন, নেহারিকাপুঞ্জ, গ্যালাক্সি কিভাবে তৈরি হলো, আপনি জানলে অবাক হবেন। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে আপনারা পৃথিবী সৃষ্টির ইতিহাস জেনেছেন। স্টিফেন হকিং দাবি করেছেন, পৃথিবীর সমস্ত কিছু একটা গ্যাসীয় কণার মতো, ছোট্ট একটা গ্যাসীয় কণার মতো ছিল। কোনো ব্লাস্ট হওয়ার কারণে আসমান, জমিন সব কিছু আলাদা আলাদা হয়েছে। আপনি জানলে অবাক হবেন, যে বিজ্ঞান পড়ার কারণে আপনি ওলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেন, কোরআনকে ব্যাকডেটেড বলে গালি দেন। বিগ ব্যাং থিওরির কারণে আপনি পৃথিবী সৃষ্টির ইতিহাস জেনেছেন। রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর মধ্যে এই পৃথিবী সৃষ্টির ইতিহাস, বিগ ব্যাং থিওরির কথাও তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা খুব ভালো করে সুন্দর করে বুঝতে পারবেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি মাত্র কয়েকশো বছর আগে আপনি পৃথিবী সৃষ্টির ইতিহাস দুনিয়ার মধ্যে জেনেছেন। স্টিফেন হকিং তার বিগ ব্যাং থিওরির আলোকে মানুষদেরকে পৃথিবী সৃষ্টির ইতিহাস জানাইছেন। আপনি জানলে অবাক হবেন। রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে বিগ ব্যাং থিওরির কথা আল্লাহ সুন্দর করে তুলে দিয়েছেন। রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া এর মধ্যে মানুষদেরকে জানালো, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি
السماوات والأرض كانتا رتقا ففتقناهما আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো ক্লিয়ার করে জানিয়ে দিল কাফের মুশরিকরা কি একবার চিন্তা করে তাকায় দেখে না আসমান জমিন যখন সমস্ত কিছু একত্রিত ছিল আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা আলাদা সেপারেট হয়ে গিয়েছে আপনি জানলে অবাক হবেন এই বিগ ব্যাং থিওরিটাকে আরো ক্লিয়ার করার জন্য রব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার মধ্যে জানালো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হামিম সাজদার 11 নম্বর আয়াতে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো ক্লিয়ার করে জানিয়ে দিল আপনি জানলে অবাক হবেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি এই আয়াতের ব্যাখ্যা আরো সুন্দর করে জানালো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন আসলে এই পৃথিবীর সমস্ত কিছু একত্রিত ছিল আল্লাহর অর্ডারের কারণে ইচ্ছায় অনিচ্ছায় সবকিছু আলাদা আলাদা সেপারেট হয়ে গিয়েছেন সবকিছু আলাদা আলাদা সেপারেট হয়ে গিয়েছেন দুঃখজনক বিষয় হলো এত কিছু পাওয়ার পর আমাদের সমাজের মানুষ এখন ঠিক মতো কোরআন পড়তে চায় না কোরআনটা সবচাইতে দাবি হওয়ার অন্যতম আরেকটা বিশেষ কারণ হলো আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই আপনাদেরকে যদি আরেকটা উদাহরণ দেই আপনারা খুব ভালো করে সুন্দর করে বুঝতে পারবেন আমাদের বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কিছুদিন আগে আপনারা জেনেছেন সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে আপনি জানলে অবাক হবেন রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধানও আল্লাহ তুলে দিয়েছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হয় কোরআনের কাছে ভিক্ষার তলে নিয়ে দাঁড়ায় তার অন্যতম আরেকটা উদাহরণ দেই ভালো করে শুনেন সবাই কষ্ট করে আমার সাথে দুইটা হাত একটু তুলেন দুইটা হাত সবাই বলেন তো দেখি আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা আরো জোরে বলেন কয়টা হাত আছে কয়টা আঙ্গুল আছে কয়টা হাত নামান বিজ্ঞানের ভাষায় 1856 সালের আগে দুনিয়ার মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানতো না কোনটা এলাকার মানুষ আপনারা সবাই বলেন তো দেখি আপনাদের এলাকাতে কেউ যদি জায়গা জমি ক্রয় করে হাতের ছাপের দরকার আছে না নাই আপনাদের ছেলে মেয়ে যখন বিদেশ যেতে চায় ইমিগ্রেশন পাস করার ক্ষেত্রে হাতের ছাপের দরকার আছে না নাই বিজ্ঞানের ভাষায় 1856 সালের আগে দুনিয়ার মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানতো না হুজুরদের ভাষা নয় বিজ্ঞানের ভাষায় 1856 সালের আগে মানুষ ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানতো না 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্শাল মানবদেহের উপর রিসার্চ করার মাধ্যমে মানুষদেরকে জানাইছেন মানুষদের হাতের মধ্যে এমন কিছু সূক্ষ্ম রেখা আছেন একজনের সাথে আরেকজনের মিলবে দূরের কথা আপন ভাইয়ের সঙ্গে আপন ভাইয়ের হাতের ছাপের কোনো মিল নাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন তার অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে 1856 সালে আপনি হাতের ছাপ যে রয়েছে হাতের ছাপের কথা জানলেন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্শাল মানবদেহের উপর রিসার্চ করে মানুষদেরকে ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানিয়েছেন অথচ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছেন রব্বুল আলামিন সূরাতুল কিয়ামা এর মধ্যে মানুষদেরকে জানানো আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো ক্লিয়ার করে জানিয়ে দিল কাফের মুশরিকরা কি একবারও তাকায় দেখে না মারা যাওয়ার পরে যখন আল্লাহ তাআলা মানুষদেরকে আবার তুলবে কিছু কিছু কাফের মুশরিক চ্যালেঞ্জ
চ্যালেঞ্জ করতো মারা যাওয়ার পরে হয়তো লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে আবার মানুষদেরকে তোলা হবে না। রব্বুল আলামিন বলল, ও কাফের মুশরিক তাকায় দেখো, মারা যাওয়ার পরে আমি আল্লাহ মানুষদেরকে এমনভাবে পুনরুত্থান করব, তাদের হাতের অগ্রভাগটাও আল্লাহ তোলার ক্ষমতা রাখে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর হাতের অগ্রভাগের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের কি মিল রইল? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি সুন্দর করে জানালেন, হাতের অগ্রভাগের মাধ্যমে আল্লাহ কাফেরদেরকে চ্যালেঞ্জ করে জানালো, ও কাফের মুশরিক ভালো করে শুনো, আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে চ্যালেঞ্জ করে জানিয়েছেন মারা যাওয়ার পরে আবার মানুষদেরকে আল্লাহ এমনভাবে পুনরুত্থান করবেন, হাতের যে ছোট ছোট রেখা রয়েছে সেই রেখাগুলি আল্লাহ তাআলা আগের মতোই তোলার ক্ষমতা রাখে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি জানলে অবাক হবেন। ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানার পর আপনি কোরআনকে ব্যাকডেটেড বলে গালি দেন। নতুন তথ্য দেই। আমি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আল খালিকু ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টি তথ্যের উপর থিসিস লিখেছি। থিসিস লিখতে গিয়ে একটা পার্ট এসেছে, আপনারা ভালো করে শুনেন। বিজ্ঞান 1906 সালে মানুষদেরকে জানিয়েছেন মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখলে কখনো কখনো তাদের হাড্ডি মাংস পচে গলে লোহা কিংবা পাথর হয়। প্যারিটাইজ ফসিল নামের তথ্য। গুগলে সার্চ করবেন প্যারিটাইজ ফসিলের মিনিং কি। কোরআন শিক্ষার বিরোধিতা যারা করেন ভালো করে শোনেন। কোরআন সব কিছু দিছে, গবেষণার দুর্বলতার কারণে আমরা খুঁজে পাই না, ঠিক কিনা বলেন? প্যারিটাইজ ফসিল 1906 সালে বিজ্ঞান জানিয়েছেন মানুষ মারা গেলে কবরে রাখার পরে তাদের হাড্ডি মাংস কখনো লোহা কিংবা পাথরও হয়। 1906 সালে এই তথ্য জানার পর বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, কিন্তু আপনি জানলে অবাক হবেন আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে সূরাতুল বনী ইসরাঈলের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্যারিটাইজ ফসিলের তত্ত্ব তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, কোন হিজারাতান আও হাদিদা। কাফির মুশরিক নবীকে বলতো মানুষ মারা যাওয়ার পরে তাকে কি আবার তোলা হবে? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলছেন, নবী আপনি বলেন, কোন হিজারাতান আও হাদিদা, মানুষের হাড্ডি মাংস পচে গলে হিজারা আও হাদিদা, লোহা কিংবা পাথরও যদি হয় আমি আল্লাহ তোলার সক্ষমতা রাখি। সুবহানাল্লাহ বলেন। তাহলে গবেষণায় আমাদের দুর্বলতা, ঠিক কিনা বলেন? এই উপমহাদেশের ওলামায়ে কেরাম ধ্বংস হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে তারা বিজ্ঞান চর্চা করে না, ঠিক কিনা বলেন? এই উপমহাদেশের মানুষদের ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে তারা কোরআন হাদিস রিসার্চ করে না। আপনাদেরকে নতুন এক তথ্য দেই, ভালো করে শোনেন, এগুলো বাংলাদেশের কেউ বলবেন না। ইহুদি খ্রিস্টানরা নবীর এক হাদিসের উপর প্রায় 200 বছর গবেষণা করছেন। কতশো বছর? সবাই বলেন তো দেখি। 200 বছর। নতুন তথ্য, ভালো করে শোনেন। আমাদের দুর্বলতা, এটা বলতে খারাপ, এখন লজ্জা লাগে না, আমাদের দুর্বলতা কাটাতে হবে। ইহুদি খ্রিস্টানরা নবীর এক হাদিসের উপর 200 বছর গবেষণা করছেন। সবাই বলেন কয়শো বছর? মাদ্রাসার কোন উস্তাদ থাকলে আপনারা বলবেন। মাদ্রাসার সিলেবাস মিশকাত সানি 2 নম্বর খণ্ড 2 নম্বর পৃষ্ঠা লাস্টের দিক দিয়ে হাদিস 3091 নম্বর হাদিস, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা। আল্লাহর নবী বলেন তোমরা বিবাহ করার সময় এমন মেয়েদেরকে বিবাহ করো যারা বেশি বেশি বাচ্চা জন্ম দিতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? নবী বলেছেন যেই মানুষগুলি বেশি বেশি আওলাদ নিবে, উম্মতের সংখ্যা বাড়লে হাসরের ময়দানে আমি নবী উম্মত নিয়ে, উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করব। আল্লাহু আকবার বলেন। এই হাদিসের উপর ইহুদি খ্রিস্টানরা গবেষণা করেছেন 1754 সাল থেকে 1974 সাল পর্যন্ত। তারাও জানে মুসলমানরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। সবাই বলেন তো দেখি, আমরা নবীকে জানের চাইতে ভালোবাসি কি বাসি না? তারা ভালো করে জানে মুসলমানরা নবীকে জানের চাইতে ভালোবাসে। যদি এই হাদিসের উপর আমল করে বেশি বেশি বাচ্চা হয়, সন্তান হয়, তাহলে শেষ জমানায় যখন ধর্মযুদ্ধ লাগবে সেই ধর্মযুদ্ধের সংখ্যার কারণে ইহুদি খ্রিস্টানরা পিছায়া যাবে। তারা 200 বছর আগে গবেষণা করছেন এই হাদিসের উপরে, যে তারা মুসলমানরা তো এটার উপর গবেষণা করে তারা যদি বেশি বেশি বাচ্চা জন্ম নেয়। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কুখ্যাত পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মিশরের এক কনফারেন্সের মধ্যে 200 পৃষ্ঠার এক থিসিস তুলে ধরেছেন। 200 পৃষ্ঠার 17 নম্বর পেজের মধ্যে স্পষ্ট আসছেন, তারা তুলে ধরেছেন নবীর মহব্বতে যদি তারা বেশি বেশি আওলাদ নিতে থাকে, শেষ ধর্মযুদ্ধে আমরা হেরে যাব সংখ্যার কারণে, তাহলে জন্ম নিয়ন্ত্রণের পায় তারা সমাজে পৌঁছানোর দরকার। আচ্ছা সবাই বলেন তো দেখি, আপনাদের লাকসাম এলাকাতে জন্ম নিয়ন্ত্রণ আছে না নাই? একটি হলে ভালো হয়, 2টির বেশি নয়, স্লোগান আছে না নাই? আল্লাহর কসম করে বলি, একটি হলে ভালো হয়, 2টির বেশি নয়, এটা দাজ্জালীয় স্লোগান, ঠিক কিনা বলেন? অধিকাংশ সময় আমাদের যুবকরা বিবাহ করার পরে 7 বছর 8 বছর চলে যায়, তাদের বাচ্চা হয় না, ঠিক কিনা বলেন? কোনো কারণে যদি বাচ্চা হয়েও যায়,
কোনো কারণে বাচ্চা হয়েও যায়, এটাকে দুর্বল করানোর জন্য বিভিন্ন ভ্যারিয়েন্টের দুধ আছে, ডিব্বার দুধ আছে সমাজে প্রচলিত। আপনি জানলে অবাক হবেন, ইহুদিরা 200 বছর গবেষণা করছে আপনার বাচ্চা জন্ম নিয়ন্ত্রণ করার জন্য ধর্মযুদ্ধের ভয়ে, কিন্তু আল্লাহর কুদরত, গত বছর ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত গবেষণাগার পিও তারা মানুষদেরকে জানিয়েছেন কোরআন হাদিস রিসার্চ করে এত পরিমাণ মানুষ প্রত্যেক দিন মুসলমান হয়, এত পরিমাণ ইহুদি কনভার্টেড মুসলিম হচ্ছে, 2050 কি 60 সাল যদি এটার ধারাবাহিকতা থাকে, সারা পৃথিবীর সংখ্যার দিক দিয়েও মুসলমানদের ধর্ম আগায়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি খ্রিস্টানরা পায় তারা করে একটা, আর আল্লাহর খেলা হচ্ছে আরেকটা। আল্লাহু আকবার বলেন। আপনারা বলবেন হুজুর বিজ্ঞান উন্নত হওয়ার কারণে কোরআনের সঙ্গে মিলাই আপনি বলে চলে যাচ্ছেন, এই পৃথিবীতে উপমহাদেশে ওলামায়ে কেরাম কি করছেন, আপনাদের কোনো অবদান আছে কিনা? এরকম প্রশ্ন করে কি করে না? অনেকে বলে বিজ্ঞান উন্নত হয়েছে কোরআনের সঙ্গে, আপনি বিগ ব্যাং থিওরির কথা বলতেছেন, ফিঙ্গারপ্রিন্টের কথা বলতেছেন, বিগ ক্রাঞ্চের কথা বলতেছেন, আপনি পৃথিবী সৃষ্টির ইতিহাস, হিউম্যান অ্যানাটমিক অ্যান্ড এমব্রায়োলজির উপর কথা বলতেছেন, কোরআনের সাথে মিলছে বিজ্ঞান বসে। পৃথিবীতে ওলামায়ে কেরামদের অবদান কি, ভালো করে শোনেন। এখানে কেউ বলতে পারবেন চিকিৎসা বিজ্ঞানের সিস্টেমগুলি দুনিয়াতে কিভাবে আসছে? কে বলতে পারবেন? অধিকাংশ মানুষ বলবেন ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞান উনি তৈরি করছেন বা এটার সিস্টেম করছেন। ইবনে সিনা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক। সবাই বলেন কিসের? আধুনিক চিকিৎসা বিজ্ঞান। মনে করেন সর্বপ্রথম কাগজ তৈরি হয়েছে সাদা, এটাকে আধুনিক করার জন্য, এটা আধুনিক, এখন কালার দিয়ে আধুনিক কাগজ হয়েছে। ইবনে সিনা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক। ভালো করে শোনেন, চিকিৎসা বিজ্ঞানের উপর স্পেনের একজন বড় মুহাদ্দিস, যাকে মুহাদ্দিসুদ্দাহার ওয়ান্নাহার ওয়াল বাহার, বড় আলেম আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহি চিকিৎসা বিজ্ঞানের উপর 30 খণ্ড বই লিখছেন। সুবহানাল্লাহ পড়বেন না? 30 খণ্ড বই লিখে শুধু বসে থাকেন নাই, দাঁতের ট্রিটমেন্টের উপর 250 যন্ত্র বানাইছেন। 250 যন্ত্র। কয়শো যন্ত্র? আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহি একজন বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ওনারা বিজ্ঞান চর্চা করতেন, চিকিৎসা বিজ্ঞানের উপর বই লিখছেন 30 খণ্ড। উনার কাছে যখন মানুষরা চিকিৎসার জন্য যেত, উনি প্রেসক্রিপশন দিতেন বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে দিতেন সবাই বলেন তো দেখি? প্রেসক্রিপশনের উপর বিসমিল্লাহ লেখা। আপনাদের এই পোস্টারের উপর বিসমিল্লাহ লেখা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহি প্রেসক্রিপশন বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন, যেই কোনো ওষুধ দিতেন আল্লাহর নামে। মুসলিম সভ্যতা যখন ডাউন হয়ে যায়, পতন হয়, মুসলিম সভ্যতা পতন হওয়ার পরে আপনার ল্যাটিনদের জমানা আসার পর ল্যাটিনরা আয়সা প্রেসক্রিপশনের বিসমিল্লাহকে বাদ দিয়া তাদের ল্যাটিন কিছু তথ্য ঢুকাইছে। আপনারা যখন হসপিটালে যান, হসপিটালে যাওয়ার পরে দেখবেন আপনাদের প্রেসক্রিপশনের কর্নারে RX লেখা থাকে। এরকম দেখছেন কেউ? হ্যাঁ, 2-1 জন দেখছেন, আর বাকিরা আপনার মুসলিম সিভিলাইজেশন সভ্যতা জানেন না। দ্য ইনরুডিং লেগাসি অফ মুসলিম সিভিলাইজেশনের আলোকে কথা বলতেছে, ভালো করে শোনেন। ইহুদি খ্রিস্টান কখনো চায় না মুসলমানের সভ্যতা উপরে উঠে যাক, ঠিক কিনা বলেন? আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন শুরু করতেন। এখনের ডক্টর সাহেব RX দেয়। RX এর 2টা মিনিং গুগলে আছে, আপনারা সার্চ করবেন। 1 নম্বর, বর্তমান ডক্টর সাহেবরা যেটা নেয়, এই নিন, এটা ওনারা নেয়। 2য় নম্বর, গুগলের মধ্যে আসে RX এর 2য় নম্বর মিনিং হচ্ছে ওই জমানার মিশরীয় গ্রিক দেবীকে পূজা করা, অনুসরণ করা। তাদের আকীদা ছিল ওই জমানার মিশরীয় গ্রিক দেবীকে যারা অনুকরণ করবে তার জিন্দেগিতে অসুস্থ হবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? সুস্থতা দেওয়ার মালিককে, অসুস্থতা দেওয়ার মালিককে। আজকের এই খন্তা যুব সমাজের তাফসির প্রোগ্রাম থেকে আমাদের একটাই দাবি, আমাদের বাংলাদেশের ডক্টর সাহেব যখন বাহিরের দেশে MBBS, FRCS, FCPS এর ডক্টরেট করবে, আলহামদুলিল্লাহ আমার দেশের গর্ব। কিন্তু আমাদের মুসলিম সভ্যতাকে আবার উপরে ওঠানোর জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, ল্যাটিনদের চক্রান্ত, RX বাদ দিয়ে বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দেওয়া চাই, ঠিক কিনা বলেন? কোন ইহুদি ডক্টর কি দিয়ে প্রেসক্রিপশন দিল এটা আমার দেখার বিষয় না। কোন খ্রিস্টান ধর্মের ডাক্তার আমার কি দিয়ে প্রেসক্রিপশন দিল আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে আমি মুসলমান, আপনি মুসলমান, আপনার সভ্যতার দিকে ফিরে যান, ঠিক কিনা বলেন? আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই, ইহুদি খ্রিস্টান কখনো চায় না মুসলিম সভ্যতা উপরে উঠে যাক। আরেকটা উদাহরণ দিই, আপনারা সবাই আজান দিলে নামাজ পড়েন কি পড়েন না? আরো জোরে বলেন, পড়েন কি পড়েন না? আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, খুন্তা যুব সমাজ এলাকার মানুষ খুন্তা মসজিদে নামাজ পড়েন, আপনার নামাজের চক্রান্ত আপনি ভালো করে শুনেন। নামাজ নিয়ে ইহুদি খ্রিস্টানদের গবেষণা কি? আমাদের পাশের দেশ পাকিস্তানের বিখ্যাত একজন ডক্টর মাজেদ-জামান উসমানী, উনি ইউরোপের এক ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য গেছেন। ফিজিওথেরাপি, আমাদের কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, উচ্চ রক্তচাপ আছে না নাই? আপনাদের পিছনের মানুষের মনে হয় উচ্চ রক্তচাপ নাই? হ্যাঁ, কার কার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা আছে? একটু হাত তুলেন তো দেখি, একটু ভালো করে দেখি। মানে অধিকাংশ মানুষের আছে নাকি? তাহলে হাত নামান, ভালো করে শুনে। আল্লাহ তাআলা
আমাদের ব্রেইনের মধ্যে 86 বিলিয়ন নিউরন দান করছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের ব্রেইনে কত বিলিয়ন নিউরন আছে বলেন তো দেখি? সবাই বললেন না কত বিলিয়ন? আমাদের ব্রেইনে আল্লাহ তাআলা 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। 86 বিলিয়ন নিউরনের হিসাব আপনাদেরকে কেমনে বোঝায়? কোনো মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা নিউরন গণে, প্রতি সেকেন্ডে কয়টা? সবাই আমার সাথে বলেন, 1 2 3 4 5 6 7 8 9 10। 86 বিলিয়ন নিউরন থেকে কোনো মানুষ যদি 1 বিলিয়ন নিউরন গণতে চায়, প্রতি সেকেন্ডে যদি কেউ একটা করে নিউরন গণে, 1 বিলিয়ন নিউরন গণতে গেলে তার জিন্দিগি থেকে 32 বছর সময় চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা যদি চিন্তা করেন হুজুর 1 বিলিয়ন আমাদের সাথে যায় না, লাকসামের মানুষ আমরা 3 বিলিয়ন গণে ফেলবো। কোনো মানুষ যদি প্রতি সেকেন্ডে একটা করে নিউরন গণে, 3 বিলিয়ন নিউরন গণতে গেলে তার জিন্দিগি থেকে 96 বছর অতিবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে চিন্তা করেন 86 বিলিয়ন নিউরন গণতে গেলে আপনার জিন্দিগির কত সময়ের দরকার। এই 86 বিলিয়ন নিউরনের মধ্যে একটা সেল, এক্সচেঞ্জ সেন্টার, আমি যে কথা বলতেছি এক্সচেঞ্জ সেন্টার নামে কোনো সেল নাই, কিন্তু মেডিকেলের ভাষায় আমি আপনাদেরকে বলে বোঝানোর জন্য, আমি যে কথা বলতেছি, কথা বলার কারণে আমার সেল একটা প্রচুর পরিমাণ কাজ করতেছে, আপনার একটা সেল কাজ করার কারণে আপনি কথা অ্যাকসেপ্ট করতেছেন। এই মুহূর্তে এটাতে টাচ করার কারণে আমার একটু ঠান্ডা লাগছে, আমার একটা সেন্সর আছে, সেন্সরের কাজ করে, শরীরে ঠান্ডা গরম কি লাগে এটা কাজ করে। আমি কথা বলার কারণে আমার 86 বিলিয়ন নিউরনের একটা নিউরন, একটা সেল এত পরিমাণ গরম হয়। আল কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের লেখক বলেন এটাকে ঠান্ডা করতে গেলে পানি দ্বারা ঠান্ডা করার প্রয়োজন, এমনি ঠান্ডা হবে না। ওনার দাবি অনুযায়ী 86 বিলিয়ন নিউরন থেকে যেই নিউরনটা কাজ সম্পাদনের ক্ষেত্রে ব্যবহার হয়, এটাকে যদি কেউ ইলেকট্রিক ডিভাইসে পরিণত করতে চায় তাহলে পৃথিবীর মধ্যে এত পরিমাণ জায়গা লাগবে, 100 তলা 6টা বিল্ডিংয়ের সমান জায়গা লাগতো। সুবহানাল্লাহ পড়বেন না? 100 তলা 6টা বিল্ডিং, শুধু এক্সচেঞ্জ সেন্টার। আপনার ব্রেইনের 86 বিলিয়ন নিউরন, একটা নিউরনকে যদি কেউ ইলেকট্রিক ডিভাইসে পরিণত করতে চায় 100 তলা 6টা বিল্ডিংয়ের সমান জায়গা লাগতো। আপনি জানলে অবাক হবেন। পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেদুজ্জামান উসমানী যখন ইউরোপের ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির উপর শিক্ষা নিতে যায়, উনি সেখানে বড় বড় 2জন ইহুদি ডক্টর, একজনের নাম হচ্ছে চার্লস ফাকনার, আরেকজনের নাম হচ্ছে স্মিথ অ্যান্ড্রেস, ওনাদের কাছে গেছেন ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য। উনি সেখানে যাওয়ার পরে দেখেন ইউরোপিয়ানরা তারা তাদের শরীরের ব্যথা, কোমরের ব্যথা, উচ্চ রক্তচাপ, মাথা গরম এইরকম ট্রিটমেন্ট নেওয়ার জন্য যখন তাদের কাছে যায়, তারা তাদেরকে কোনো ওষুধ লিখে দেয় না, মুসলিম ধর্মের নামাজের ব্যায়াম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্সের দাবি অনুযায়ীও বোঝা যায় কোনো মানুষ যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, খুশু খুদুর সাথে নামাজ পড়তে পারে, রুকু সেজদা করতে পারে, ওই মানুষটার প্রায় 17 থেকে 18 প্রকারের রোগের আর কোনো ঔষধই লাগবে না। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনি জানলে অবাক হবেন, ইহুদি খ্রিস্টানরা এই নামাজের ব্যায়ামটাকেই গুগলে ইউরো লিঙ্গো স্ট্রিক নামে পরিচিত করাইছেন। মুসলিম ধর্মের নামাজের কথাটা তারা বলে নাই। তাহলে বোঝা গেল ইহুদি খ্রিস্টানরা কখনো চায় না মুসলিম সভ্যতা উপরে উঠে যাক, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। এত কিছু জানার পর যারা দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানে নাই, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূল মানে নাই, ওলামাই কেরাম পাওয়ার পর ওলামাই কেরামদেরকে মানে নাই, আল্লাহ তাআলা ওই মানুষটাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কঠিন 3টা শাস্তির সম্মুখীন করবেন। সবাই বলেন ওই মানুষদের জন্য কয়টা শাস্তি রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা
ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো ক্লিয়ার করে জানিয়ে দিন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানে নাই, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূল মানে নাই, ওই মানুষটাকে আল্লাহ দুনিয়ার মধ্যে কখনো শান্তি দিবেন না। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম জানানো, ওই মানুষটাকে যখন কবরে রাখা হবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবরটাকে সংকীর্ণ করে ফেলবেন। তাহলে বোঝা গেল কোরআন না শিখলে দুনিয়াতে শান্তি নাই, কবরের আযাব ওই মানুষটার জন্য আছে না নাই। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড় গলি সব, 90 দিনে হাড় গলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেকে তোমার নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেকে তোমার নফসের কালো আহার। আমান কারণ সবারিয়ে আমান কারণ সবারিয়ে পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন?
যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানে নাই, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূল মানে নাই, ওই মানুষদেরকে আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার শাস্তি সম্পর্কে মানুষদেরকে জানানো। ওই মানুষটাকে যখন কবরে রাখা হবে, কবরটাকে সঙ্গে সঙ্গে সংকীর্ণ করে ফেলবেন। তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে মানুষদেরকে জানানো, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষটাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় লাঞ্ছিত করে তুলবেন, অন্ধ অবস্থায় তুলবেন। যেই মানুষগুলি দুনিয়াতে কোরআন পাওয়ার পরে কোরআন মানে নাই, এক নাম্বার শাস্তি, দুনিয়াতে শান্তি নাই। দ্বিতীয় নাম্বার শাস্তি, কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটাকে সংকীর্ণ করে ফেলা হবে। তৃতীয় নাম্বার শাস্তি, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ওই মানুষটাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির করবেন। যেই মানুষরা অন্ধ অবস্থায় হাজির হবেন, শুধু অন্ধ অবস্থায় হাজির হয়ে বসে থাকবেন না, সে আল্লাহকে পাল্টা প্রশ্ন করবেন, আল্লাহ কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? আপনি জানলে অবাক হবেন, নবী একদিন কথা বলতেছেন, হঠাৎ করে মুস্কি হাসি মারছেন, সুবহানাল্লাহ পড়বেন না? প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ বলেন তো দেখি হঠাৎ করে হাসার কারণ কি? নবী বলছেন, কিছু কিছু উম্মত এমন নাফরমান, দুনিয়াতে মিথ্যা বলতে বলতে তার কলব তালা লেগে গেছে, আল্লাহর সামনেও দাঁড়ায় বলবেন, আল্লাহ আপনার ফেরেশতা আমাকে জাহান্নামে নেওয়ার জন্য মিথ্যা আমলনামা লিখছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাটা সূরাতুত তাহা এর মধ্যে জানিয়ে দিল, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে চোখ থাকার পরে কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? রব্বুল আলামিন তাদের জবাবে সূরাতুত তাহা এর মধ্যে জানালো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পর কোরআন মানো নাই, নবী রাসূল পাওয়ার পর নবী রাসূল মানো নাই, ওলামায়ে কেরামদেরকে পাওয়ার পর কাঠমোল্লা বলে গালি দিয়েছিলে, মাদ্রাসা শিক্ষাকে যারা ব্যঙ্গের ছাতা বলে গালি দেয়, মনে রাখবেন দুনিয়াতে শান্তি নাই, মারা যাওয়ার পর কবরটাকে সংকীর্ণ করা হবে। তৃতীয় নাম্বার শাস্তি রব্বুল আলামিন জানালো, ওই মানুষটাকে যখন তোলা হবে অন্ধ অবস্থায়, ওয়াকাদ কুনতু বাসীরা, চোখ থাকার পরে অন্ধ অবস্থায় তুলবেন। দুঃখজনক বিষয় হলো আমাদের সমাজের মানুষ এত কিছু পাওয়ার পর ঠিক মতো কোরআনটাই পড়তে চায় না। জুড়ে বলেন ঠিক কিনা? কোরআন পড়ার দরকার আছে না নাই? নবী রাসূলদেরকে মানার দরকার আছে না নাই? এই রকম ওয়াজ মাহফিল আমাদের জিন্দগিতে আরো দরকার আছে না নাই? আমাদের কিছু কিছু মানুষ চিন্তা করে ওয়াজ মাহফিল কোরআন পড়লে হয়তো দুনিয়ার মধ্যে জিন্দগিটা লস হবে। ভালো করে শুনেন, নতুন এক জীবনের ইতিহাস মিলাই। আমরা সবাই শর্টকাটে জান্নাতে যেতে চাই কি চাই না বলেন তো দেখি? বাবার এই কথা বলার সঙ্গে সবাই উঠছে শর্টকাটে জান্নাত। আচ্ছা, শর্টকাটে কে কে জান্নাতে যেতে চান? একটু হাত তুলে দেখান তো দেখি, শর্টকাটে জান্নাতে যেতে চান। যারা হাত তুলে নেয় আপনারা জান্নাতে যেতে চান না নাকি? হ্যাঁ, তো যারা হাত তুলে, ওই যে হাত তুলছে না একজন, উনি কে? ঘুমাইতেছে না? শর্টকাটে জান্নাতে আমরা যাইতে চাই কি না? আচ্ছা বসেন। দুনিয়ার মানুষ প্রশ্ন করে, হুজুর কিভাবে তাড়াতাড়ি ধনী হওয়া যায়? শর্টকাটে কিভাবে ধনী হওয়া যায়? আজকে নতুন তথ্য শোনেন। আমাদের হুজুররা ওয়াজ করে অল্প আমলে নাজাতের জরিয়া, অল্প আমলে নাজাতের জরিয়া, শর্টকাটে জান্নাতে যাওয়ার আধুনিক ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, আধুনিক ব্যাখ্যা শোনেন। এই মুহূর্তে আমরা সবাই ধরে নিলাম আমাদের জিন্দগির অ্যাভারেজ বছর হচ্ছে 60 বছর। কত বছর? আরো জোরে বলেন সবাই। 60 বছর। নতুন এক হিসাব। আমি মনে করি আপনি এই হিসাব নিয়ে রাতের বেলায় যদি ঘরে একটু চিন্তা করেন, আপনার লাইফ চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট। আমাদের জিন্দগির অ্যাভারেজ বছর কত বছর ধরে নিলাম? 60 বছর। কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর হায়াত পায়, দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দগিতে কোনো মানুষ যদি প্রত্যেক দিন একটা কাজ 1 ঘন্টা করে কন্টিনিউ 60 বছর করে, তার জিন্দগি থেকে 2.5 বছর চলে যায়। এই হিসাব অনুযায়ী, আধুনিক মেডিকেল সায়েন্সের দাবি অনুযায়ী, কোনো মানুষ যদি সুস্থ থাকতে যায় ন্যূনতম 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দগিতে কন্টিনিউ 8 ঘন্টা রেগুলার ঘুমায়, তাহলে তার জিন্দগি থেকে ঘুমের কারণে 20 বছর চলে গেল। সবাই বলেন তো দেখি কত বছর গেল?
কোনো মানুষ দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে চলাফেরা করার জন্য ন্যূনতম কাজ করার প্রয়োজন, চাকরি করার প্রয়োজন। ছোট বাচ্চারা কাজ করে না, হিসাব মিলানোর জন্য বলতেছি। কোনো মানুষ যদি দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগির মধ্যে প্রত্যেক দিন কন্টিনিউ 6 ঘন্টা করে কাজ করে, এই হিসাব অনুযায়ী ওই মানুষটার জিন্দেগিতে কাজের মধ্যেও 15 বছর কাজের পেছনে চলে গেল। সবাই একটু বুঝে থাকলে বলেন তো দেখি, 20 বছর ঘুমে নাই, 15 বছর কাজে নাই, কত বছর গেল? কোনো মানুষ দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগির মধ্যে যদি ওযু, ইস্তেঞ্জা, গোসলের ক্ষেত্রে আরো 2 ঘন্টা ব্যয় করে, হিসাব অনুযায়ী 2 ঘন্টা প্রত্যেক দিন কন্টিনিউ ওযু, ইস্তেঞ্জা, গোসল করার কারণে আরো 5 বছর নাই, তাহলে ওযু, ইস্তেঞ্জার কারণে যদি 5 বছর চলে যায় 60 বছর জিন্দেগি থেকে, 35 আর 5-এ কত? কোনো মানুষ দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগিতে খাবার দাবারের পিছনে যদি আরো 2 ঘন্টা প্রত্যেক দিন ব্যয় করে, এই হিসাব অনুযায়ী 2 ঘন্টা ব্যয় করার কারণে তার জিন্দেগি থেকে আরো 5 বছর নাই, 40 আর 5-এ কত গেল? দুঃখজনক বিষয়, আপনি আমি বাঙালি জাতি এমন আহাম্মকের জাতি, 1 কাপ চা খেতে গেলেই আমাদের 3 ঘন্টা নাই, ঠিক কিনা বলেন? আবার আমাদের মুরব্বী চাচারা এখন সংসদ ভবন বানাইছে, চায়ের দোকান, হোয়াইট হাউস বানাই ফেলছে। মাগরিব জামাতের সময় যে উনি টিভি লাগায় বসছে, এশারের জামাত কেমনে চলে যায় খবরই থাকে না, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আমাদের জিন্দেগি 60 বছর জিন্দেগির মধ্যে 20 বছর ঘুমে নাই, 15 বছর কাজে নাই, 35 বছর নাই। কোনো মানুষ 2 ঘন্টা খাবার দাবারের পিছনে ব্যয় করার কারণে আর 5 বছর নাই, 40 বছর নাই। অজু ইস্তেঞ্জার পিছনে আরো 5 বছর নাই, 45 বছর নাই। বোঝা গেল আমাদের 60 বছর জিন্দেগি পুরাটাই বৃথা গেল, ঠিক কিনা বলেন? এই বৃথা জিন্দেগিকে কাজে লাগাতে গেলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষের আদর্শ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, কোনো মানুষের আদর্শ যদি আল কোরআন হয়, ওই মানুষটা মুমিন বনে যায়। যেই মানুষ মুমিন বনে, ওই মানুষের ঘুমও ইবাদত, খাবারও ইবাদত, চলাফেরাও ইবাদত। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বোঝা গেল জাস্ট আপনার লাইফে কোরআন হাদিসকে ইন করলে আপনার 60 বছর জিন্দেগি পুরাটাই ইবাদতে পরিণত হয়ে যায়, আর কোরআন হাদিস ছাড়লে পুরাটাই ধ্বংসের পথে চলে যায়, ঠিক কিনা বলেন? কোরআন পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এতক্ষণ যত কথা বলেছি আপনাদের সামনে, যেই কথাগুলি বলেছে কোরআন ও বিজ্ঞানের আলোকে, সেই কথাগুলির উপর আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যেই কথা বলেছি সেই কথাগুলির উপর আমার মা বোনদেরকে, বিশেষ করে মা বোনরা বুঝার তৌফিক দান করুন, আমিন। আমরা যেই কথাগুলি বলেছি, যুবক ভাইরা তাফসীর প্রোগ্রাম করেছেন, এটা যেন ধারাবাহিকতা আরো সুন্দর করে থাকেন, আমরা সেটার দিকে লক্ষ্য রাখবো তো ইনশাআল্লাহ।